বললেন ওয়াতাওয়াসাবিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজনে হকের কথা বলতে, হকের পথে চলতে গেলে ফাঁসির মঞ্চেও দেওয়া লাগতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের হক কথা বলেছে। বাংলাদেশের সমস্ত বক্তা মিলে যত কথা বলেছে, আল্লামা সাইদি হুজুরের কথা যদি এক পাল্লায় দেওয়া হয় আর সমস্ত বক্তার কথা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, হকের দিকটা কার পাল্লা সবচাইতে ভারী হবে? আল্লামা সাইদি হুজুরের হকের কথার পাল্লার চাইতে কারো পাল্লা ভারী হবে না। অথচ ওই মানুষকে বিনা অপরাধে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াতাওয়াসাবিল হক, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। 13 বছর জেলখানায় বন্দি করে রাখার পরে তারপরে জেলখানাতে বের করে তাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করলো। এই হত্যা করার পিছনে কারণ হলো, আল্লামা সাইদি হুজুর সবসময় দোয়া করতো, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও, আমাকে যেমন তেমন মৃত্যু দিও না, আমাকে শাহাদতের মৃত্যু দিও। আমি দারুল আমান ট্রাস্ট পাবনা ওয়াজ করেছিলাম একসঙ্গে, আমি রাজশাহীতে একসঙ্গে ওয়াজ করেছি, আবার হুজুরের সঙ্গে আমি দিনাজপুর বড় মাঠে ওয়াজ করেছি। প্রত্যেকটা ময়দানে তিনি একই কথা বলতেন, আল্লাহ শাহাদতের তামান্না আমার, শাহাদতকে কবুল করে নিও। শুধুমাত্র শাহাদতের জন্যই কিন্তু জেলখানায় তাকে হত্যা করা হলো। আল্লাহ তার চাওয়াটাও কবুল করলো। এই জন্য বাংলার প্রত্যেকটা মানুষ গ্রহণ করেছে, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। ওয়াতাওয়াসাবিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আমাদের বাংলাদেশে এই হক কথা বলতে গিয়ে, হক পথে চলতে গিয়ে নানা রকম নির্যাতন হয়েছে। কিন্তু রানা তালুকদার কি দিছে? 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই মুরব্বী কি করেন? আল্লাহর হস্তে দান করছেন। আব্দুল করিম তালুকদার সাহেব 2000 টাকা আল্লাহর ঘরে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো নেক নিয়ত দেখে আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাবিস সবর, ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে, ধৈর্য ধারণের পথে থাকা লাগবে। কারণ হক কথা বললে, হক পথে চললে নানা রকম পরীক্ষা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, ধৈর্য হারা হলে চলবে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। যে মায়ের এখনো বাচ্চা হয়নি, প্রথম বাচ্চা হবে, প্রত্যেকটা নারী কিন্তু একটা বাচ্চার পাগলি। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু বাচ্চা হওয়ার ঠেলা আছে না নাই? এ দরকার আছে না নাই? তুমি মা হবা, কিন্তু মা হবার গেলে ভবিষ্যৎ তোমার কি হবে একটু চিন্তা করার দরকার আছে। মেয়েটা বাচ্চা নেওয়া, কিন্তু প্রসব ব্যথা যেমন কষ্ট, এটা সে বুঝবার পারে নাই। যখন প্রসব ব্যথা শুরু হয়েছে, ওই মেয়েটা চিল্লায় বলতেছে, মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দেব, এই জীবন আর রাখবো না। প্রসব ব্যথায় যখন অধৈর্য হয় এমন কথা বলতেছে, আপনার বলেন তো দাদি নানি আছে না নাই? আছে না নাই? দাদি নানি দৌড়ে এসে বলে, কি বলিস, কি বলিস, তুই সন্তানের মা হবি, আর এরকম ব্যথায় যদি তুই আত্মহত্যা করবার চাস, বিষ খাবার চাস, গলার দড়ি দিবার চাস, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত তুই কি জানিস না? নানা কথা বুঝায় বুঝায় দাদি আর নানি ঘরের মধ্যে নিয়ে গেছে। ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া ওই নাতির কপালে দিয়া বলে, ওয়াতাওয়াসাবিস সবর, ধৈর্য ধর, তুই মা হবি, ধৈর্য ধর, ধৈর্য না ধরলে কিন্তু মা হবার পারবি না। নানা রকম গল্প করে করে যখন ধৈর্য ধারণ করেছে, বলে দাঁতের ওপর দাঁত দে, কারণ কষ্ট এমন তীব্র হবে, মুখ খোলা রাখলে তুই চিৎকার করবি। রাস্তা দিয়ে বহু মানুষ যাওয়া আসা করতেছে, রাস্তার মানুষেরা যখন জানতে পারবে ওইবারে একটা মেয়ে মা হওয়ার সময় এত চিল্লাচিল্লি করছে, তোর কি শরম নাই? এরকম বুঝ যখন দিয়েছে, তখন মেয়েটা দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধারণ করেছে। এমন সময় দাদি চোখ টিপি মারছে, চোখ টিপি মারছে, ধাত্রীকে এখন টান দাও। ধৈর্য ধারণ করেছে, এখন বাচ্চা প্রসব হবে, টান দাও। এবার বাচ্চা যখন টান দিয়েছে, এত কষ্ট, এত যন্ত্রণা,
চিৎকার করে কাঁদতে চাই, কিন্তু দাদির কপালে হাত দেয়, বলে ধৈর্য ধর, অতাও সবের সবর, ধৈর্য ধর। এমন ধৈর্য ধরেছে, এক সময় বাচ্চা প্রসব হয়েছে ঠিকই, কিন্তু মা বেহুশ হয়ে গেছে। মা যখন বেহুশ হয়ে যায়, ওই সন্তানকে গোসল করায়া, ওই সন্তানকে গোসল করায়া সন্তান যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের দেহের পরশে মা আবার হুঁশ ফিরে পায়। মা কিন্তু আর বেহুশ নাই, মা হুঁশ ফিরে পাইছে। হুঁশ ফিরে পাওয়ার পরে সন্তানকে মুখের কাছে নিয়ে জিব্বা বের করে মা চুমা খায়। মা দর করে দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, কত যন্ত্রণা দিয়া তো রক্ত ঝরায়া দুনিয়াতে আইছে, একে ফাইলা দে, একে ফাইলা দে, একে বুকে নিয়ে আদর করিস না। মা তখন মুচকি মুচকি হাসের বলে, দাদি গো, কষ্টের পরে এমন শান্তি, কষ্টের পরে এমন শান্তি আমি কখনোই বুঝতে পারি নাই। মা যেমন শত কষ্ট নির্যাতনের পরে সন্তানকে বুকে পাইয়া তার সব কষ্ট ভুলে যায়। হাসিনা 15.5 বছর এই বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নানা ধরনের কষ্ট দেওয়া হয়েছে, কত নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, কত যুবকদেরকে গুম করা হয়েছে, কত মানুষ বাড়ি ঘরে থাকতে পারে নাই। কত নির্যাতনের পরেও সন্তানকে পাওয়ার জন্য মা যেমন আশা করে ধৈর্য ধারণ করেছিল, আমরাও তেমন ধৈর্য ধারণ করেছি। সন্তানকে বুকে পাওয়ার সঙ্গে সঙ্গে মা যেমন অতীতের সব কষ্টের কথা ভুলে যায়। আমরা মুসলমান বাংলাদেশি যে কোরআনের ওয়াজ শুনতেছি, এই কোরআনকে যদি বাংলার সংসদে একবার দেখতে পাই, আর কলেমার পতাকা পথ পথ করে যখন আসমানের দিকে উঠবে, আমরা অতীতের সব কষ্ট ভুলে যাব। আমাদের ধৈর্য ধারণের উপদেশ দেওয়া হয়েছে, ধৈর্য ধারণ করে নানা রকম কাজ আমরা করে যাচ্ছি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। উম্মে সালমা 3টা শর্ত নবীকে দিলেন, শর্ত পুরা করে হলো আল্লাহ নবী তাকে বিয়ে করবার চাইছে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার সামনে যারা বসে আছেন, নবী কিন্তু বিয়া পাগলা না, নবীর কাছে মেয়ের আশ্রয় চাইছে, নবী তাকে আশ্রয় না দিয়ে তাকে বিবি হিসাবে অধিকার দিয়েছেন। আমার নবী বিয়ে পাগল না, এতগুলো বিয়ে করেছেন নবী নিজের ইচ্ছায় না, একটা মাত্র করেছেন নিজের ইচ্ছায়, তার নাম হলো উম্মে সালমা। ধরে বলেন তার নাম কি? আল্লাহ নবীকে উম্মে সালমা শর্ত দিলেন, ওগো নবী, আমাকে যদি আপনি বিয়ে করতে চান, আমার 1 নম্বর শর্ত হলো আমি একজন মুমিনে নারী হিসেবে জানি আমার আগের স্বামী ছিল আপনার সাহাবী আবু সালমা। আবু সালমা মানে সালমার বাবা, আমার স্বামী হলেন আপনার সাহাবী। সেই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি যখন আমাকে আবার বিয়ে করবেন, আমার আগের স্বামীও জান্নাতি হবে, কারণ নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা, ধরে কারণ সুবহানাল্লাহ। আর আপনি হলেন বিশ্ব নবী। আপনার বউ হওয়ার পরে আপনার কাছে 1 নম্বর শর্ত হলো আমি যখন জান্নাতে যাব, আমার আগের স্বামীর সঙ্গে কিন্তু আমি জান্নাতে থাকবো না, আপনার বউ হিসাবে আমাকে জান্নাতের মধ্যে জায়গা দেওয়া লাগবে। এই 1 নম্বর শর্তকে আপনি আমার পুরা করবেন। আমার 2 নম্বর শর্ত হলো, ওগো আল্লাহর নবী, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে হঠাৎ যদি আমার পূর্বের স্বামীর কথা মনে হয়, আপনার সংসার করতে করতে আপনার বউ হিসাবে যদি আমার পূর্বের স্বামীর কথা মনে হয়, কারণ একজন স্বামীর সংসার করতেছি, আর একটা স্বামীর কথা হঠাৎ আমার মনে হয়ে গেছে, ওই সময় কিন্তু আপনার কষ্ট পেলে চলবে না। রাসূল মুসকে হাইদাল উম্মে সালমা, এটা কেমন কথা বলতেছ? আমার সঙ্গে যখন তোমার বিবাহ হবে, তোমার আগের স্বামী ছিল কিনা এইটা তোমার মনেই থাকবে না। কারণ আমাদের নবী শুধু নবী হিসাবে শ্রেষ্ঠ না, আমাদের নবী কিন্তু স্বামী হিসাবেও শ্রেষ্ঠ। ধরে কর না সুবহানাল্লাহ। খালি নবী হিসাবে 1 নম্বর, বদরের যুদ্ধে সেনাপতি হিসাবে কয় নম্বর, যেদিকে যাবেন নানা হিসেবে 1 নম্বর, স্বামী হিসেবে 1 নম্বর। একটা ছোট্ট দৃষ্টান্ত দিই। এট এ টাইমে নবীর 9টা বউ ছিল। কয়টা? 9টা বউ। একদিন নবীকে ঘিরে ধরে বলতে, হুজুর আপনার তো অনেকগুলো 9টা বউ, এই 9টা বউর মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল তো
চিন্তা পড়ে গেছে। এখন বেশি ভালোবাসেন কাকে, এ কথা যদি বলবার যায় তাহলে মেয়েরা যতই নবীর বউ হোক তাদের মধ্যে একটু কি জান, এদের সূরা মুজাদিলা কি জন্য নাজিল হয়েছে আপনারা পড়বেন তাহলে বুঝবেন। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, তোমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা আগামীকাল বলবো, আজকে বলা সম্ভব না। তো বউগুলো বলা হতো ঠিক আছে তাহলে আগামীকালই বলেন। সব তো চলে গেছে, নবী গভীর রাতের চিন্তা করতেছে, রাত পোহালেই তো ধরবি। এক টোপলা খেজুর নিয়ে উম্মাহাতুল মুমিন আয়েশার ঘরের দরজা গেছে। আয়েশা দরজা খুলে বলতেছে, হুজুর আমি বুঝতে পারছি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু সবার মধ্যে বলতে পারেননি। রাসূল বলে তোমাকে ভালোবাসার কথা তো বলবার আসেনি, তোমার কাছে আইসে 2টা খেজুর দিলাম তুমি যেন কাউরে খেও না, তোমাকে 2টা খেজুর দিলাম তুমি যেন কাউরে খেও না। আয়েশাকে সত্যতে আর এক বিবির ঘর যায়, দরজা খুলে 2টা খেজুর দিয়ে বলে কাউরে যেন খেও না। সাউদার ঘর যে 2টা, উম্মে সালমার ঘর 2টা, হাফসার ঘর 2টা, সব বউকে 2টা করে খেজুর দিয়ে শর্ত দিয়েছে কাউরে যেন খেও না। পরদিন সকালবেলা সব বউ তখন ঘিরে ধরে বলতে, হুজুর এখন বলেন কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল বললেন গত রাত্রি যাকে 2টা খেজুর দিছি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সব বউ খালে মাথা ঝোঁকা, এখন বলেন খালি নবী হিসাবে শ্রেষ্ঠ না স্বামী হিসাবেও? আল্লাহ নবী উম্মে সালমা তুমি যে 2 নম্বর শর্ত দিলে আমার ঘরে বউ হওয়ার পরে তোমার আগের স্বামীর কথা মনে হবে, এমন ভালোবাসা আমি তোমাকে দিব যে ভালোবাসায় তোমার আগে কি হয়েছিল এইটা তোমার মনেই থাকবে না। উম্মে সালমা বলে নবী গো আমার 3 নম্বর শর্ত হলো আগের স্বামীর একটা মেয়ে আছে, আগের স্বামীর একটা সন্তান আছে, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে এই সন্তানের অবস্থা কি হবে, ওই সন্তানকে আপনার সন্তান হিসাবে ভালোবাসা দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে রাসূল কান্দের বলেন শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। আপনারা বলেন তো যাই এতিম লালন পালন করে, যাই নিজেই এতিম, তাই আবার এতিমদেরকে ভর্ৎসনা করবে? কথা কন না কেন ভাই? আমাদের বগুড়ার পুত্রবধূ শহীদ পেয়েছেন জিয়া রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া। হাসিনা তাকে এতিমদের সম্পদ আত্মসাৎ করা একটা কেস দিছিল না, 2 কোটি টাকা মারা খাচ্ছে। এই 2 কোটি টাকার উপরে কয়েক বছর জেল খাঁত রাখলো। আপনার বলেন তো খালেদা জিয়া এতিমদের সম্পদ আত্মসাৎ করবে? যাই নিজে এতিম লালন পালন করে। এই হাসিনা কত বড় খারাপ ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলের মধ্যে রাখছে, তারপরে নানা ধরনের নির্যাতন করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবীকে উম্মে সালমা বলতেছে আমার সন্তানকে শিক্ষা দেওয়া লাগবে। রাসূল বলেন প্রয়োজন হলে তাই দিলাম। 3টা শর্ত পুরো করে নবী উম্মে সালমাকে বিয়ে করলো। এখন আমার প্রশ্ন হলো উম্মে সালমার মধ্যে এমন কি ছিল যেটা দেখার কারণে নবী তাকে বিয়ে করতে পাগল হয়ে গেল? এইটা জানার দরকার আছে। আজান দিছে আমার ভাই আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিবেন, তারপরই বাকি কথা বলে আপনাদের নিয়ে মোনাজাত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে স্বামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল